হ্যালো বন্ধুরা, অল্প জানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা খুব টেস্টি রেসিপি করে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই আমি মাছের ডিমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছের ডিমটাকে এভাবে মাখিয়ে রাখবো। এভাবে না করে নিলে সব একসাথে লেগে থাকবে। এবার আমি কেটে নেবো ছোট ছোট করে ধনেপাতা, আর দেবো দুটো ছোট সাইজের টমেটো, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে আমি কেটে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নেব। আর সাথে দেবো হাফ কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা, তাই কাঁচা লঙ্কাটাকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আমি তরকারিটা বাড়ানোর জন্য একটা আলু দিচ্ছি, আপনারা আলু না দিলেও টেস্ট হবে। আলুটাকে আমি এরকম খুব সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটাকে গ্রাইন্ড করে নেব। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো বেসন। এখানে 250 গ্রাম ডিম আছে, তাই আমি এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেবো। আর দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা, কুচিয়ে রাখা লঙ্কাটাও দিয়ে দেবো। দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি। কুচনো লঙ্কাটা মুখে পড়লে ঝাল লাগবে, আর বড়ার ঝালের জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন। কড়াই তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভাজবো। এইভাবে চামচে করে ডিমগুলো দিয়ে ভাজবো। আপনারা হাতে করেও দিতে পারেন, চামচে করেও দিলে ভালো হয়। ডিমটা ভাজার সময় খুব খেয়াল রাখতে হবে, অল্প আছে ডিমটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে আর ভালো লাগবে না খেতে। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বাকিগুলোকে এভাবে ভেজে নেব। এইভাবে ডিমটা ভেজে উপরে একটু চাট মশলা দিলে তাও খেতে ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ডিমটা যখন তেলে দেবেন অবশ্যই গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, নাহলে ডিমটা চটপট করে ফুটে উঠবে। ভাজা আমার কমপ্লিট, দেখুন ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। এবার আমি ওই তেলেই আলুটাকে ভেজে নেব। এবার আলুতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ। আলুটাকে এবার ভেজে নেব। আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে তুলে নেব। এবার এই তেলেই ফোড়নে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ফোড়নে দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। দেবো স্বাদ মতন লবণ, আর দেবো সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। আর দেবো ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবার এগুলোকে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। 5 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ আমি কষাবো, অন্তত আরো 4-5 মিনিট লো ফ্লেমে কষাতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ। জলটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফোটার অপেক্ষা করব। ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। মাছের ডিমের কারি আমার রেডি। নামাবার আগে ছড়িয়ে দেবো অল্প গরম মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি অনেক সহজে রান্না দেখানোর উৎসাহটা পাবো।